আজকে কাঁচামরিচ হারভেস্ট করব। এই যে দেখুন আমার কাঁচামরিচগুলি। দেখলেন তো কত সুন্দর হয়েছে। এখন কেটে নিয়ে যাব। শাক ভাজি করছি তো, শাক ভাজিতে আজকে এই কাঁচামরিচটা দেব। খুব একটা বেশি বড় হয়নি, তাই এই মাত্র কয়েকটা নিয়ে গেলাম। যখন একটু বড় হবে তখন আরও কয়েকটা একসাথে করব। তারপরও নিজের গাছের কাঁচামরিচ। এই যে আজকে আমার শাক ভাজি, এর মধ্যেই আজকে কাঁচামরিচটা অ্যাড করব। আর এটা হচ্ছে পাঁচমিশালি শাক। ওই যে আমার ভাবি, উনি ওনার শখের বাগান থেকে এই শাকগুলি আমাকে তুলে দিয়েছেন, তাই ভাবলাম দেরি না করে আজকে এটা ভাজি করে ফেলি। খুব ইজিভাবে ভাজি করেছি, পেঁয়াজ আর রসুন দিয়ে, আর হালকা একটু হলুদ মরিচ ধনিয়া। আর এখন আমি আমার গাছের কাঁচামরিচটা অ্যাড করে দিচ্ছি। আর চারপাশে অর্গানিক শাকের গন্ধ এত সুন্দর, কি বলবো, মানে চারপাশটা শুধু মৌ মৌ করছে। আর শাকটা হচ্ছে অর্গানিক, তাই এত সুন্দর ফ্লেভার, কি বলবো। পুরো ঘরে এই সুন্দর গন্ধের অ্যারোমা ছড়িয়ে পড়েছে। রান্নাবান্না শেষ করে নিজের জন্য বানিয়ে নিলাম 1 গ্লাস প্রাণ ঠান্ডা করা তরমুজের জুস, যার মধ্যে আমি কোনো চিনি অ্যাড করিনি, শুধু তরমুজ দিয়ে এটা করেছি। দিয়ে দিলাম কয়েকটা আইস কিউব, আর দিলাম মিন্ট মানে পুদিনা পাতা। এটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর তরমুজটা অনেক মিষ্টি ছিল, শুধু একটু আমি পানি অ্যাড করেছি। দ্যাটস ইট, হয়ে গেল রেডি এই তরমুজের জুস। আপনারা চাইলে স্প্রাইট কিংবা 7 আপ এগুলো অ্যাড করতে পারেন, তবে আমি কোনো ধরনের কোনো কিছুই অ্যাড করিনি, শুধু পানি অ্যাড করেছি, তাতে হয়ে গেছে। আর আমি একটু লাইম স্কুইজ করে দিয়েছি, তাতে করে ফ্লেভারটা খুবই ভালো আসে। হয়ে গেল রেডি প্রাণ ঠান্ডা করা এই তরমুজের জুস। গরমে যার কোনো তুলনাই নেই।